গুড ইভিনিং। প্রখর গরমেতে তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো নেই, গরমে কাহিল করে দিয়েছে। এখন আমি আছি শিলিগুড়িতে। আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে আজকে আমার জার্নি হবে শিলিগুড়ি থেকে একটা নতুন রুটে একদম, সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে শিলং। সেও আবার নর্থ ইস্ট ইন্ডিয়া আসামের লার্জেস্ট যে বাস অপারেটর আছে তার সাথে, হ্যাঁ, নেটওয়ার্ক ট্রাভেলসের সাথে। দুর্দান্ত এদের এই ভারত বেঞ্জের বাসেতে আমি যাব আজকে এই শিলিগুড়ি থেকে শিলং। যারা নর্থ বেঙ্গল থেকে শিলংয়ে যাওয়ার জন্য ট্রেনের টিকিট পাচ্ছেন না, তারা অতি অবশ্যই এই বাসটায় জার্নি করতে পারেন। এত ভালো বাস, যে কারণে আমি চলে এসেছি আজকে এই বাসের ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার জন্য। দেরি না করে বাসের এক্সটেরিয়ার দেখিয়ে দেবো, ইন্টেরিয়ার দেখিয়ে দেবো, জার্নিও কিছুটা দেখাবো, হয়তো অনেকটা না দেখালেও কিছুটা দেখাবো। এই রুটের সম্বন্ধে আমার সেরকম একদমই আইডিয়া নেই, কেননা ফার্স্ট টাইম আমি এই বাসে যাচ্ছি শিলং পর্যন্ত। এর আগে যেটা গেছি কলকাতা থেকে গৌহাটি হয়ে শিলং গেছি, সেটা ট্রেনে গেছি, কিন্তু বাসে যাইনি। তা আজকে এই শিলিগুড়ি থেকে একদম শিলং পর্যন্ত যাব নেটওয়ার্ক ট্রাভেলসের বাসে করে। তো চলুন দেখতে থাকুন। প্রথমে বলি, এই বাসটা ভারত বেঞ্জের 13.5 মিটার চ্যাসিসের ওপরে প্রকাশের বানানো, যেটা ফুললি এয়ার সাসপেনশন বেসড। ইঞ্জিন চলছে বলে সেই কারণে আওয়াজ হচ্ছে। এই হচ্ছে বাসের ফ্রন্ট প্রোফাইল, একদম ওপরে রয়েছে এখানে নেটওয়ার্ক ট্রাভেলস লেখা রয়েছে। রয়েছে ফুললি অটোমেটিক্যালি অ্যাডজাস্টেবল রিয়ার ভিউ মিরার। ওপরের দিক থেকে একটু নিচের দিকে নামলেই রয়েছে এখানে ভারত বেঞ্জের লোগো আর প্রকাশের লোগো। আর নিচে রয়েছে গাড়ির নাম্বার ML05A9597। রয়েছে এখানে দুর্দান্ত হেডল্যাম্পের শেড, যেখানে রয়েছে হ্যালোজেন বেসড হাই বিম, প্রজেক্টর বেসড লো বিম, রয়েছে পার্কিং ল্যাম্প, রয়েছে দিকে ইন্ডিকেটার, আর রয়েছে এই নিচের দিকে ডিআরএল। দুর্দান্ত লাগছে দেখতে। এই হচ্ছে বাসের সাইড প্রোফাইল, দারুণ ইয়েলো আর ব্ল্যাক কম্বিনেশনে রয়েছে। ইয়েলো বাস নেটওয়ার্ক ট্রাভেলস লেখা রয়েছে। এদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে www.dreambuses.com, এখান থেকে আপনারা অনলাইনে টিকিট করে নিতে পারেন। এছাড়া রেড বাস থেকেও টিকিট করে নিতে পারেন। রয়েছে বেঞ্জের দুর্দান্ত একটা লোগো, বিশাল আকারের, আর তার ব্যাক সাইডেই রয়েছে এদিকে ড্রিম বাস লেখা রয়েছে। এটা কিন্তু বাই এক্সেল, মাল্টি এক্সেল না। এবারে ব্যাক প্রোফাইলটা দেখিয়ে দিচ্ছি, দারুণ ব্যাক প্রোফাইল। এই ওপরের দিকে রিয়ার পার্কিং ক্যামেরা রয়েছে, নেটওয়ার্ক ট্রাভেলসের এখানে এমব্রোস করা রয়েছে, রয়েছে ড্রিম বাস এমব্রোস করা। এদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে সেটাও এখানে দেওয়া রয়েছে। বলছিলাম প্রকাশ বডি বিল্ড করেছে, যে কারণে এখানে প্রকাশের লোগো রয়েছে। আর একটু নিচের দিকে নেবে রয়েছে দারুণ এখানে ব্যাক ল্যাম্প, রয়েছে ইন্ডিকেটার, রয়েছে পার্কিং ল্যাম্প, আর এখানে নাম্বারিং করা রয়েছে। আর একটা দারুণ জিনিস যেটা হচ্ছে এই এমার্জেন্সি গেট। আর পুরো বডিতে কিন্তু এখানে এই সাইড মার্কিং, এই অরেঞ্জ কালারের ল্যাম্প রয়েছে, যেগুলো রাতের অন্ধকারে দেখতে দারুণ লাগবে। আর সেই রাতের অন্ধকারে কেমন লাগছে এই বেঞ্জের বাসকে, সেটাও আমি দেখাবো। তো এক্সটেরিয়ারটা তো দেখিয়ে দিলাম, এইবার কিন্তু ইন্টেরিয়ারটা দেখিয়ে দেবো। এখানে এই প্রকাশের বডি, এইখানে লাল কার্পেট পাতা রয়েছে, এইখানে সুন্দর নরম গদি দেওয়া, এটা হচ্ছে পাইলট কেবিন। এখানে এই ভারত বেঞ্জের লোগো করা রয়েছে স্টিয়ারিংয়েতে, পাইলটের সিট, এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, এইদিকে ঠাকুরের ছবি রয়েছে। পাইলটের সিটের ওপরের দিকে এইদিকে ফ্যান রয়েছে, আবার এইদিকেও ফ্যান রয়েছে। এই মেন গেটের ওপরে ওয়াইফাই সুবিধা রয়েছে। রয়েছে এইদিকে মিরার, এইদিকে এই স্টাফেদের জন্য একটা সিট রয়েছে। এইবারে ইন্টেরিয়রে যাচ্ছি। এখানে ওয়েলকাম টু ড্রিম বাস রয়েছে। রাতের অন্ধকারে যখন সব লাইট জ্বলবে তখন কেমন লাগবে সে তো দেখাবোই। এখন দেখিয়ে দিচ্ছি 2x1 কনফিগারেশনে টোটাল 36টা বার্থ রয়েছে। কোনো সিটিংয়ের ব্যবস্থা নেই। আমি শেষ পর্যন্ত আগে যাই, দেখাচ্ছি। প্রকাশের বডিটা বানানো একদম লাস্টে। এইদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে ফর সিকিউরিটি রিজন। এইদিকে একটা এমার্জেন্সি গেট রয়েছে, এইখানে স্টেপ করা রয়েছে, প্রয়োজন পড়লে এখান থেকে বেরোনো যেতে পারে। এখানে গেটের ওপর রয়েছে ডিজিটাল ক্লক, রয়েছে সিসিটিভি ক্যামেরা ফর সিকিউরিটি রিজন। এখানে বাসে কিন্তু ওয়াইফাই সুবিধা রয়েছে। এখানে ইউজার নেম দেওয়া রয়েছে, আর পাসওয়ার্ড কি হবে এই যে এখানে দেওয়া রয়েছে ড্রিম বাস 9597। আর এখানে কিছু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। মেন গেট দিয়ে ঢুকেই এইদিকে একটা এমার্জেন্সি এক্সিট রয়েছে। কিছু দূরে দূরেই এখানে স্পিকার রয়েছে। আবার ব্যাক সাইডেও কিন্তু
একটা এমার্জেন্সি এক্সিট রয়েছে। নিচের বার্থ আমি পরে দেখাচ্ছি। আমার L13 রয়েছে এই বার্থটা আমি পরে দেখাচ্ছি। তার আগে দেখিয়ে দিই এই আপারের বার্থ, এই যেটা ডাবল বার্থ রয়েছে। আপারে ওঠার জন্য এখানে রয়েছে ল্যাডার, এই ল্যাডার দিয়ে উঠে গিয়ে এখানে আপার বার্থ রয়েছে এখানে পিলো রয়েছে, ব্ল্যাঙ্কেট, এইদিকে রয়েছে মোবাইল হোল্ডার। দুজন প্যাসেঞ্জারের জন্য কিন্তু আলাদা আলাদা দুদিকে ইউএসবি পোর্টও রয়েছে, আবার চার্জিং সকেটও রয়েছে। এটা কিন্তু খুব ভালো ব্যাপার। এইদিকে একজন প্যাসেঞ্জারের জন্য, ওই দিকের প্যাসেঞ্জারের জন্য রয়েছে। আর রয়েছে এখানে মোবাইল হোল্ডার, দুজন প্যাসেঞ্জারের দুটো। মাঝে কিন্তু কোনো রকম কার্টেন নেই সেপারেট করার জন্য। যদি একই ফ্যামিলির না হন সেক্ষেত্রে একটু প্রাইভেসি প্রবলেম হতে পারে, এটা দেওয়া দরকার ছিল। এইখানে রয়েছে রিডিং ল্যাম্প, এই যেমন দেখতে পাচ্ছেন দুজন প্যাসেঞ্জারের জন্য দুটো রিডিং ল্যাম্প রয়েছে, দুটো এসি ভেন্ট রয়েছে মাথার দিকে, আবার পায়ের দিকেও কিন্তু দুটো এসি ভেন্ট রয়েছে। পুরো গাড়িতে তো উইন্ডোর দিকে কার্টেন দেওয়াই রয়েছে যেমন দেখা যাচ্ছে, আবার এইদিকে এলের দিকেও কিন্তু কার্টেন দেওয়া রয়েছে। আর এদিকে স্পেস রয়েছে, বটল হোল্ডার রয়েছে, এখানে আপনারা আপনাদের কিছু জিনিসপত্র রাখতে পারেন, বোতলও রাখতে পারেন। আর এই ওপরে ওঠার জন্য যে এখানে রয়েছে ল্যাডার, এখান থেকে উঠে আমি দেখাচ্ছি। এই ওপরে ধরে ওঠার জন্য এইদিকে রয়েছে একটা শক্তপোক্ত হ্যান্ডেল। এবার আমি ওপরে উঠছি, একদম উঠে বসে পড়েছি। আমার 5-6 হাইট পুরো বসেছি, তারপরে এখানে 2 ইঞ্চি গ্যাপ রয়েছে, মানে হেডরুম এখানে 2 ইঞ্চি রয়েছে, কোনো অসুবিধা নেই। মানে আমার থেকেও ওই 2 ইঞ্চি লম্বা মানুষ পর্যন্ত ঠিক আছে, তার উপরে হলে বসতে হয়তো একটু অসুবিধা হতে পারে। সকলের তো আর 6 ফিট হাইট হয় না, 5-6, 5-7, 5-8 হাইট পর্যন্ত কোনো অসুবিধা নেই বসতে। এইদিকে বেশ অনেকটাই রয়েছে, আর এইদিকেও কিন্তু প্রচুর স্পেস রয়েছে, মানে একদম লম্বা হয়ে শুয়ে পড়া যাবে। এটা 6 ফিট আছে, এই বাচ্চা লম্বায় 6 ফিট রয়েছে, মানে 6 ফিট মানুষ পর্যন্ত কোনো অসুবিধা নেই। আরেকটা যেটা জিনিস দেখানো হয়নি সেটা হচ্ছে এমার্জেন্সিতে এই গ্লাস ব্রেক করার জন্য রয়েছে এইদিকে হ্যামার রয়েছে, হ্যামার দেওয়া রয়েছে, আবার এই সাইডেও কিন্তু হ্যামার দেওয়া রয়েছে। গ্যাপে গ্যাপে কয়েকটা বার্থের পরপরই হ্যামার দেওয়া রয়েছে। এই হচ্ছে আমার বার্থ, সিঙ্গেল বার্থ রয়েছে, এখানে পিলো রয়েছে, ব্ল্যাঙ্কেট, এইদিকে মোবাইল হোল্ডার রয়েছে এইদিকে চার্জিং সকেট রয়েছে, ইউএসবি পোর্ট, এখানে এসি ভেন্ট রয়েছে এইদিকে রিডিং ল্যাম্প, এইদিকেও কিন্তু একটা এসি ভেন্ট রয়েছে এইখানে র্যাক রয়েছে, বটল হোল্ডার এই রয়েছে। একটুখানি অন্ধকার হয়ে এসছে, এখানে পাইলট দাদা সব লাইট জ্বেলে দিয়েছেন। আপনাদেরকে এবার আমি দেখিয়ে দিচ্ছি এর ইন্টেরিয়ারটা, দারুণ। এখানে নাম্বারিং করা রয়েছে, ড্রিম বাস লেখা, সিটের নাম্বারিং করা সুন্দর। এখানে লাইট জ্বলছে ব্লু, হোয়াইট, অ্যাম্বিয়েন্ট লাইট একদম সামনে থেকে শেষ পর্যন্ত রয়েছে, এই নিচের দিকেও রয়েছে, আবার এই মিডিলেও রয়েছে। ওপর দিকে অ্যাম্বিয়েন্ট লাইট নেই, কিন্তু এইখানে রয়েছে। আর কি সুন্দর এখানে নাম্বারিং করা, পুরো স্টিলের প্লেট, আর ভেতর থেকে পিঙ্ক কালারের লাইট জ্বলছে। আর এখানে অ্যারো করে দেখানো রয়েছে লোয়ারে কোনটার কত নাম্বার, আর আপারে কোন বাচ্চা কত নাম্বার। এছাড়া এখানে তো এমার্জেন্সি বাটন রয়েছে। দারুণ দুর্দান্ত ইন্টেরিয়ার একেবারে। কানেকশন দেওয়া ছিল না বলে দেখাতে পারিনি, এইবারে কানেকশন দিয়েছে, এই যে দেখাচ্ছি। এখান থেকে বাটন রয়েছে, বাটন প্রেস করে রিডিং ল্যাম্প অন অফ করা যাবে। শিলিগুড়িতে যেখান থেকে আপনারা অফলাইনে টিকিট পাবেন দেখিয়ে দিচ্ছি। এইদিকে রয়েছে তেনজিং নরগে বাস স্ট্যান্ড, সেখান থেকে একটু ব্যাকে এসেই দেখতে পাবেন এখানে ভারত পেট্রোলিয়াম পাম্প রয়েছে, তার অপোজিটেই রয়েছে কাউন্টার। এখানে বাস এসে দাঁড়িয়েছে, এখানে সিঁড়ি দিয়ে উঠে এসে এখানে রয়েছে নেটওয়ার্ক ট্রাভেলসের কাউন্টার, এখান থেকে আপনারা অফলাইনে টিকিট করে নিতে পারবেন। নেটওয়ার্ক ট্রাভেলসের যে ম্যানেজার আছেন ওনাকে পেয়ে গেছি। দাদা নামটা একটু বলে দিন। রাজু ধর। এটা যাবে আপনার জলপাইগুড়ি ময়নাগুড়ি হয়ে আপনার বরপেটা, রঙিয়া, পাঠশালা, হাউলি, বায়াটা, চারালি হয়ে তারপরে গুয়াহাটি ঢুকবে, গুয়াহাটি থেকে শিলং। আচ্ছা, এখান থেকে তো ছাড়ছে সন্ধ্যে 6:10, আর ওখানে গিয়ে ওখানে কটা বাজছে? পৌঁছাবে ওখানে 7:30, 7:30 মধ্যে পৌঁছে আছে। অনেক ধন্যবাদ দাদা। अपना साइड ढूंढो, चलते रहो। अच्छा मालिक सुबह का 150 रुपया दीजिएगा आप। आपने बोला था मामा। आज नहीं मालिक रुपया पूरा देगा। हां ठीक। मेरे तो क्या जाता है, मतलब करने वाला नहीं है।
আমাদের বাস তো ছেড়ে দিয়েছে, জার্নি শুরু হয়ে গেল শিলিগুড়ি থেকে। এর মাঝে অ্যাটেন্ডেন্ট দাদা এসে গেছে কিছু দেওয়ার জন্য। দাদার নামটা কি তোমার বলো? আব্দুল হামিদ। আব্দুল হামিদ দাদা এসে গেছে। কি দিচ্ছে কমপ্লিমেন্টারি? এই 500 ml এর মিনারেল ওয়াটার বটল নেটওয়ার্ক ট্রাভেলসের তরফ থেকে, আর দিচ্ছে একটা বিস্কিটের প্যাকেট। থ্যাংক ইউ। জার্নি শুরু হলো শিলিগুড়ি থেকে। টাইম হচ্ছে সন্ধ্যে 6:10 ছাড়ছে, আর শিলং গিয়ে পৌঁছচ্ছে পরের দিন সকাল 7:40-তে, মানে মোটামুটি 13.5 ঘন্টার মতো শিডিউল। তাই এবারে কেমন কি জ্যাম, এই তো দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম। এই জ্যাম পড়লে তো একটু দেরি হয়ে যাবে, কিছু করার নেই। আর দেখা যাক কেমন কি জার্নি হয় না হয়। ফার্স্ট টাইম এই রুটে যাচ্ছি, আমার কোনো আইডিয়াই নেই। অন্যান্য রুটেই সবসময় চলে, তা এই রুটে কেমন কি অভিজ্ঞতা হবে সেইগুলো সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। আর তার আগে কমেন্ট করে জানান যে কেমন লাগছে বা এই বাসের এক্সটেরিয়র ইন্টেরিয়ার। জার্নি তো আমাদের চলছে, এখন পাইলট সিটে বসে রয়েছেন দাদা। दादा आपका नाम थोड़ा बता दीजिए। मेरा नाम राजेश कुमार पाठक। अच्छा, नेटवर्क के साथ कितना दिन है आप? अच्छा, इसके पहले इसके आगे कहाँ पर थे? अच्छा। Better Sunday, better Sunday, better Sunday, better Sunday, better Sunday, better Sunday. এটা এখন জলপাইগুড়ির ওপর দিয়ে আমরা পাস করছি। এরপরে আমরা ঢুকবো ময়নাগুড়িতে, তারপরে ধূপগুড়ি, ওইখানে দেখা যাচ্ছে বোর্ডে ধূপগুড়ি 37 কিলোমিটার, আলিপুরদুয়ার 97 কিলোমিটার, আর পালাকাটা 59 কিলোমিটার। দারুণ রাস্তা, একদম 4 লেন রয়েছে, ফুললি এয়ার সাসপেনশন রয়েছে এই বাসটাতে, যে কারণে গাড়িও চলছে কিন্তু একদম স্মুথলি। জার্নি করতে দারুণ লাগে। যে রুটগুলোতে যাওয়া হয় বেশি, সেই রুটগুলো তো মোটামুটি জানাই থাকে, কিন্তু এই রুটগুলো একদম আনকমন আমার কাছে। আমি এর আগে কখনো যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি, বেশ ভালো লাগছে। এখন আমরা ঢুকছি আমাদের অত্যন্ত পছন্দের ভালোবাসার যে তিস্তা নদী রয়েছে উত্তরবঙ্গে, সেই তিস্তা নদী আমরা এখন ক্রস করতে চলেছি। এই তিস্তা নদীর ওপর দিয়ে এই ব্রিজ দিয়ে আমাদের গাড়ি এখন ক্রস করছে। রাতের অন্ধকারে তিস্তাকে দেখাতে পারছি না। আমরা সবাই খুবই ভালোবাসি, যারা উত্তরবঙ্গ প্রেমী, আমরা যারা উত্তরবঙ্গ প্রেমী তারা তো তিস্তাকে প্রচণ্ড ভালোবাসি। এই তিস্তাই এখন আমরা ক্রস করছি। জার্নি তো আমাদের চলছে। তা প্রথম পাইলট দাদা আমাদের ময়নাগুড়ি পর্যন্ত নিয়ে এলেন। এখন বাজে রাত 8:07 হয়েছে। তা এইবারে আমাদের যে সেকেন্ড দাদা আছেন পাইলট দাদা, তার সাথে পরিচয় করে দিচ্ছি। একটা দারুণ জিনিস শুনলাম, আমি এতদিন ধরে বাসে ভিডিও করছি শুনিনি, সেটা আপনাদেরকে শোনাচ্ছি, শুনলেই বুঝতে পারবেন। আপনার নামটা একটু বলুন দাদা। আমার বীরেন সিং। আচ্ছা, এইবারে বলুন, যেটা একটা দারুণ ব্যাপার, সেটা হচ্ছে নেটওয়ার্ক ট্রাভেলসের সাথে কত বছর আছেন সেটা আমি বলুন। মোটামুটি 25 বছর উপরে হয়ে গেছে। আমি কি বলতে চাইছিলাম সেটা বুঝতে পারলেন তো? 25 বছর আমি এখনো পর্যন্ত শুনিনি। আমি যতদূর শুনেছি যে 16-17 বছর ধরে ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স রয়েছে, কিন্তু একটা কোম্পানিতে 25 বছর ধরে, এটা কিন্তু আমার প্রথম শোনা। এই নেটওয়ার্ক ট্রাভেলসে কোন কোন রুটে চালিয়েছেন? আমি আইজল, আচ্ছা, এইদিকে হাইলাকান্দি, আচ্ছা, আর এই আপার আসামও চলছে।
আপার আসামে চলেছে। আপার আসামে বহুত আগে থেকে। আর এইদিকে আপনার এই যেটা এই শিলিগুড়ি থেকে শিলং, এটা কতদিন এটা চালাচ্ছেন? মোটামুটি 5-6 বছর হয়ে গেছে। 500 বছর ধরে চালাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ দাদা, আছি আপনার সাথে সারা রাত ধরে থাকবো। এ আমাদের আরেকজন অ্যাটেন্ডেন্ট রয়েছে, বলে দাও নাম বলো। নাম সঞ্জিত। নেটওয়ার্ক থেকে কতদিন ধরে আছো? আছে 2-3 মাস। 2-3 মাস হলো। এর আগে কোথায় করতে? আগে আমি ছিলাম জয়রামে। আচ্ছা, তা ভালো লাগতো তো নেটওয়ার্কের সাথে কাজ করে? থাকবে, ভালো করে মন দিয়ে করবে, খুব ভালো কোম্পানি। তা আমাদের আবার জার্নি শুরু হচ্ছে, থাকুন আমার সাথে। ঘড়ির কাঁটা বলছে যে এখন বাজে 11:30। আমরা এখন চলে এসেছি কামাখ্যাগুড়িতে। এইখানে ডিনারের জন্য হল দিয়েছে, এই আধ ঘন্টা মতো দাঁড়াবে। এখানে খাওয়া দাওয়া সারতে হবে, খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর আবার রওনা দেব আমাদের ভোরের দিকে পৌঁছবো গৌহাটি। গৌহাটির পরে ওইখান থেকে আবার চলে যাব শিলংয়েতে। এই হচ্ছে রেস্টুরেন্ট, এইদিকেও ব্যবস্থা রয়েছে, সিঁড়ি দিয়ে উঠে। এই যে এখানে এক ভাই, সে সাবস্ক্রাইব করে নিল আমার চ্যানেলটাকে, তো এখানেই সবাই মিলে সাবস্ক্রাইব করে থাকবেন, পাশে থাকবেন সবাই মিলে, বাস এটাই কামনা। বলো। আমার নাম হচ্ছে বিদ্যুৎ দেবনাথ। ঠিক আছে, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, সুন্দর রেস্টুরেন্ট দেখিয়ে দিলাম। এবারে আবার বাসে উঠবো, আবার রওনা দেবো শিলংয়ের দিকে। আচ্ছা, ডিনার সেরে চলে এলাম। এখানে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া খুবই কম, মানে সেভাবে দেখানোর কিছু নেই, যে কারণে রাত জেগে আমার কাজও কম আছে আজকে। তাই এখন একটুখানি শুয়ে পড়বো, শুয়ে একটুখানি ঘুম মারবো, আবার ঘুম মেরে তারপরে উঠবো। দেখবো যদি সেরকম কিছু দেখানোর থাকে দেখাবো, নয়তো কাল সকালবেলা আবার দেখাবো। আপাতত শুয়ে পড়ছি, দেখা হচ্ছে কিছুক্ষণ পর আবার। গুড মর্নিং। ঘড়িতে এখন 5:05। মোটামুটি 415 কিলোমিটার মতো রাস্তা শিলিগুড়ি থেকে অতিক্রম করে এসে পৌঁছে গেছি গৌহাটি আইএসবিটিতে। এইখান থেকে এখনও আমাদের যেতে হবে প্রায় 99 কিলোমিটারের মতো শিলং। এখানে 10 মিনিটের মতো স্টপেজ রয়েছে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আবার তারপর বাসে উঠে পড়া,
আবার এগিয়ে যাওয়া শিলংয়ের দিকে। চলছে গৌহাটি থেকে একেবারে শিলং পর্যন্ত। দারুণ রাস্তা, শিলং অপূর্ব জায়গা, শিলং ওইদিকে চেরাপুঞ্জি দুর্দান্ত, একবার অন্তত ঘোরা দরকার আপনাদের। খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে এই শিলংয়ের ভিডিও আসবে, যদিও এবার না, এর আগেই আমি করে গেছি, এবার আমি ব্যাক করে যাব আজকে এখান থেকে গৌহাটি, কিন্তু শিলংয়ের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। তো চলুন এই রোডের বিউটিটাকে এনজয় করি। এসে পৌঁছে গেছি শিলংয়ের উমিয়াম লেকের সামনে। এই আমাদের বাস এতটাই এলো, আর এরপরে আর যাবে না। এখান থেকে আমি আবার ফিরে যাব গৌহাটি। উমিয়াম লেকটা একটু দেখিয়ে দিই, এত দূর যখন এলাম। এই হচ্ছে উমিয়াম লেক। এখান থেকে সেভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু বিশাল একটা লেক। এইটা এই শিলংয়ের সাইট সিনের মধ্যে পড়ে। এই হচ্ছে উমিয়াম লেক, দুর্দান্ত এই লেকটা। শিলংয়ের ভিডিও আসবে তখন দেখতে পাবেন আপনারা। আমি যখন শিলংয়ের ভিডিও ছাড়বো তখন এই উমিয়াম লেককে দেখতে পাবেন। শিলিগুড়ি থেকে শিলং পর্যন্ত জার্নি আমার আজকে শেষ হলো। এই নেটওয়ার্ক ট্রাভেলসের বাসের জার্নি তো দুর্দান্ত হলো। কমফোর্টের ব্যাপারে তো কিছু বলারই নেই, সেমন চিলিং, সেমন সুন্দর চার্জিং হচ্ছে, সেরকম সুন্দর প্রত্যেকজন স্টাফের বিহেভিয়ার, সব মিলিয়ে দারুণ লাগলো। আপনাদের কেমন লাগলো এই জার্নিটা অতি অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, আর একটা অন্তত শেয়ার করুন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে আসতে থাকে। আমার পেছনে উমিয়াম লেক। আমি এখন আবার এখান থেকে শেয়ারিং গাড়িতে করে গৌহাটি ফিরে যাচ্ছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন একটা দুর্দান্ত বাসের ভিডিও নিয়ে, একদম নতুন একটা রুটতে। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দে থাকবেন, আর অতি অবশ্যই ট্রাভেল আর্নি 0.3 এর সাথে থাকবেন।